চেয়েছিলে ওরকম হয়েছে? একদম 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 খুব ভালো হয়েছে। ব্রাইডের ফিডব্যাকটা নিয়ে আমি চলে গেলাম এবার আমার থার্ড ব্রাইডের লোকেশনে। থার্ড ব্রাইডের লোকেশন ছিল সুভাষগ্রামে। এই ব্রাইডকেও তোমরা চেনো, কারণ গত 3 তারিখে আমি এর ব্রাইডাল মেকআপও করেছিলাম। আমি তো চলে এসেছি। এবার দেখো একগাল হাসি দিয়ে দিয়েছে আমাকে দেখে, এত মিষ্টি একটা ব্রাইড। তো তারপর আমি প্রথমে ওর হেয়ারটা একটু সেট করে দিচ্ছিলাম সামনের দিকটা, যেহেতু রিসেপশন। তো তারপর দেখো আমি ওর মেকআপ শুরু করে দিয়েছিলাম স্কিন প্রিপারেশন করে। ও এই দিন বলেছিল যে তুমি তোমার মতন করো, আর ও কাজল পড়তে চায়নি। তো আমি সেই হিসেবে ওর আই মেকআপটাও একটু সফটের উপর রেখেছি। আর আজকের লিপটা আমি ওর মেরুন রেখেছিলাম যাতে ওকে আরও ভালো লাগে দেখতে। তো মেরুনে ওকে ভীষণই ভালো লাগছিল। তারপর সিঁদুরটা পরিয়ে দিয়েছি। সিঁদুরটা পরানোর পরে মুখটা আরও খুলে গিয়েছিল। এখনো পর্যন্ত ফুল লাগানো বাকি ছিল। চলো জেনে নিই ব্রাইডের দুদিনের ফিডব্যাক কেমন। খুব ভালো, যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম। আর আগের দিনের মেকআপ তোমার ঠিকঠাক ছিল তো? ভীষণ ভালো, মানে যে যে এসেছে সবাই বলেছে, মানে ফার্স্ট কমপ্লিমেন্ট এটাই ছিল কি দারুণ লাগছে দেখতে। আজকেও সুন্দর লাগছে। আর আমরা একদিনে এই 5টা 6টা করে ব্রাইডাল মানে যে করছি, তোমাদের কি কোনো রকম অসুবিধা হয়েছে? কোনো রকম কম্প্রোমাইজ তোমরা করেছো কি কাজে? একদমই নয়, মানে একদম টাইম যাকে বলে একদম, মানে সেই টাইমে ডট টাইমে ঢোকা, মানে আগে ঢোকা, এইটাই দেখেছি। আর ঠিকঠাক সব ঠিকঠাক ছিল তো? পারফেক্ট একদম। চলো ঠিক আছে, খুব ভালো থেকো। তুমিও অনেক খুব শুভ ভালো থেকো। কামনা রইলো। খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। এই বলে আমি আমার ব্রাইডকে টাটা জানিয়ে আমি চলে গেলাম আমার 4th লোকেশনে, আমার লাস্ট ব্রাইড আজকের। তো আমার সেই লোকেশনটা ছিল হচ্ছে চাম্পাহাটিতে। তো আমি চাম্পাহাটিতে ব্রাইডের লোকেশনে যখন ঢুকছি তখন বাজে প্রায় 5:30। তো দেখো আমার ব্রাইড অলরেডি তখন হেয়ার অল্প ডান হয়েছে আর শাড়িটা পরানো হয়ে গিয়েছিল। তারপর আমি গিয়ে বাকি হেয়ারটা টোটাল করে দিয়েছিলাম, কারণ সময় ছিল তাই। তো তারপর আমার ব্রাইডকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তুমি কীরকম লুকস চাইছো। তো আমাকে বলেই দিয়েছে যে আজকে তোমার উপরেই আমি ছাড়ছি। তো আমি দেখো সেই হিসাবে আমি ওর মেকআপটা শুরু করে দিয়েছি ওর কমপ্লেকশন ওয়াইজ। যদিও আজকাল কোনো ব্রাইডই খুব হেভি সাজতে চায় না, সবারই রিকমেন্ড থাকে যে আমি একটু লাইট সাজবো দিদি, আই মেকআপটাও লাইট রেখো। তো খুব কম মানুষ আছে যারা লাল নীল হলুদ এইসব মেকআপ চায়। তো আমার তো ভীষণই ভালো লাগে এইগুলো, যে মানুষের এখন টেস্ট বদলাচ্ছে, আস্তে আস্তে চয়েসগুলো বদলাচ্ছে। তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমি আমার ব্রাইডের মেকআপটা কমপ্লিট করে ওকে দেখিয়ে নিলাম ওর কেমন লাগছে। ফাইনালি ওকে তো ভীষণ মিষ্টি লাগছিল। বিয়ের দিনের থেকেও আমার ওকে রিসেপশনে বেশি ভালো লাগছিল। তো তারপর আমি সিঁদুরটা পরিয়ে দিলাম আর ওকে ভীষণ কিউট লাগছিল। ওর প্রথমেই একটাই কথা ছিল, দিদি তুমি তোমার মতন সাজাও, আমাকে যেন একটু কিউট লাগে। তো আমি চেষ্টা করেছি সেরকমই করার। তারপর আমি নত্তাও বললাম যে তুমি পরো, ভালো লাগবে না তো ফাঁকা লাগছিল মুখটা। তারপর আমার ব্রাইডকে আমি জিজ্ঞেস করে নিলাম যে ওর এই লুকটা কেমন লাগলো আর আগের দিনে ওর মেকআপ কেমন ছিল। তো এই হলো আমাদের আজকের 4th ব্রাইডের রিসেপশন লুক, যার বিয়ের মেকআপ আমি আগের দিন করেছিলাম। তো বলো তোমার কেমন লাগলো, দুদিনের এক্সপিরিয়েন্স বলো। আমার খুব ভালো লেগেছে। একটু সরি চেয়ে নিচ্ছি, আমার গলাটা খুব ভাঙা। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আগের দিন বিয়ের মেকআপটা এত ভালো হয়েছে যে সবাই বলছিল দুর্গা ঠাকুরের মতো লাগছে। এই রিভিউটা মানে ইচ অ্যান্ড এভরিথিং সবার কাছ থেকে পেয়েছি। ইভেন যারা মেকআপ সম্বন্ধে বোঝেও না বা ফুলে ওঠে কেমন মনে হয় যে সাদা সাদা, তারা এসেও বলেছে তোকে খুব সুন্দর লাগছে। এইটাই, মানে আর কিছু। ইভেন মেকআপ আমার ভোরবেলা অবধি ছিল, আমাদের বাসর জাগা হয়েছিল সেই দিনকেও আমরা 4টে 4:30 নাগাদ ঘুমিয়েছি, কিন্তু মেকআপ ততক্ষণও ঠিকঠাকই ছিল, একদম ঠিকঠাক ছিল। না, অনেকে বলছে যে আগের দিনে আমি 6টা ব্রাইড করেছি, কি আমরা এরকম 5টা 6টা করে ব্রাইড করি, কোন রকম কম্প্রোমাইজ কি করা হয়েছে, যে কোন ব্রাইডকে কি আমরা এরকম ভাবে ছেড়ে দেওয়া হয়েছে? না না, কোয়ালিটি খুব ভালো ছিল। ইভেন শুধু আপনার থেকে না, আপনাদের টিমের থেকেও আমি অনেক হেল্প পেয়েছি। তো খুব ভালো হয়েছে, মানে মেকআপ নিয়ে আমার কোনো ইয়ে নেই, কনফিউশন নেই। আর ওভারঅল পুরো লুক, হেয়ার, ড্রেস র্যাপিং সবটা ঠিকঠাক ছিল? ভালো লেগেছে। হ্যাঁ, আমার পছন্দ মতো, পছন্দের থেকে বেশি হয়ে গেছে। তো আশা করি আমি সবাইকে আমার ব্রাইডের রিভিউ থেকেই আমি রিপ্লাইটা দিয়ে দিতে পেরেছি, যে আমরা যখনই 5টা 6টা করে ব্রাইডাল করি, মানে কোনো ব্রাইডের সাথে এরকম কিছু করা হয় না যে তার ভালো লাগবে না। তো আশা করি আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। দারুণ লাগছে তোমায়। আগের দিনে 6টা ব্রাইডের মধ্যে 3জন ব্রাইডের ফিডব্যাক তো আমি আপনাদের দিয়ে দিলাম। এরপর আপনাদের ওপর, যারা ভাবছেন যে একদিনে 5টা 6টা ব্রাইড নেওয়া মানে সেই রকম কাজ হবে, তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি, আজকে আমার এই প্রফেশন 13 বছরের ওপরে হয়ে গেছে। যদিও আমি সেই রকমভাবে নাম করতে পারিনি, কিন্তু আমার এলাকার মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসে। আর এই ভালোবাসাটাই আমার কাছে একটা আশীর্বাদ, যার জন্য আমি প্রতিদিন 5টা থেকে 6টা ব্রাইড করতে পারি, যেটা সবাই পারে না। পছন্দ তো আগেই হয়ে গেছে, তুমি দুদিনই সাজিয়ে দিয়েছো, দুর্দান্ত।
যাই হোক, ফাইনালি গ্রুম ব্রাইডের মেকআপটা দেখে তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল। তাদের হাসিটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি তো আমার পারিশ্রমিক তো সব জায়গায় পাই, কিন্তু মানুষের মুখের এই হাসিটাও অনেক বড় পাওয়া, এটা আমি মনে করি। এটা একটা আলাদা রকম স্যাটিসফ্যাকশন এনে দেয় আমার কাছকে। তো যাই হোক, এইরকমভাবে আমার দিনটা শেষ হলো। কাল আবার আমার 4টে ব্রাইডের কাজ রয়েছে, তো সেই বলে আমি বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদের যদি আমার এই কাজের ব্লগগুলো ভালো লাগে, অবশ্যই আমাকে একটা ফলো করে রেখো, আর অবশ্যই আমার পাশে থেকো।